মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে সত্যি কি বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এই নিয়ে দাদা কি বলেছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দাদাকে তো আমি চিনি না, কিন্তু যে কথাগুলো দাদা বলেছেন সেটা আমাদের প্রত্যেকের কাজের কথা। যদি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তাদের সঙ্গে কিভাবে রাজনৈতিক খেলা হচ্ছে। আর আমরা সেই রাজনৈতিক ফাঁদে পড়ে নিয়ে আমরা ভুলভাল ভোট দিয়ে দিই, আর আমাদের প্রত্যেকের সাধারণ মানুষকে সেই ভুলভাল ভোটের জন্য ভুগতে হয়। নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন? উনি আজকে রাজনৈতিকভাবে 20-25 বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্বে আছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে, যে উনি এই 20-25 বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন। আর আজকে হঠাৎ করে কেন বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা? নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে উনি হচ্ছেন ভরতপুরের একজন দায়িত্বশীল মানুষ। উনি বেলডাঙ্গাতে আসছেন বাবরি মসজিদ করতে, কারণ কি? উনি তো বেলডাঙ্গার মানুষ নন, তা বেলডাঙ্গাতে উনি কেন বাবরি মসজিদ করতে আসছেন? তার মানে উনি খুব ভালো করে জানেন যে বেলডাঙ্গাতে একটা হিন্দু মুসলিম এমনিতে একটা গরম গরম ভাব আছে, এই জায়গাটা রাজনীতি করতে খুব ভালো সুবিধা হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে 125 কোটি টাকা উনি বলছেন, বা 130 কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্য। তা আমি বলছি 125 কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে? বেলডাঙ্গায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন, বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন, মির্জাপুর বলুন, কাপাসডাঙ্গা বলুন, এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতায় যে সমস্ত মানুষরা ভোগেন, অর্থাৎ রুগী, সেই সমস্ত রুগীরা বেলডাঙ্গাতে উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা পায় না। গেলেই সঙ্গে সঙ্গে এফআইআর করছে কোথায়? বহরমপুর না কলকাতা। তা বেলডাঙ্গা থেকে কলকাতা একটা পেশেন্ট পৌঁছাতে মারা যেতে পারে। তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা হোক, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মসজিদ যদি করতেই হয়, বেলডাঙ্গাতে মসজিদের প্রয়োজনই যদি হয়, তাহলে বেলডাঙ্গার আশেপাশে মুসলিম গ্রামের বুদ্ধিজীবী মানুষেরা এটা ভাববে। উনি এত উঠে পড়ে লেগেছেন কারণ বাবরি মসজিদ করতে হবে। মসজিদ অবশ্যই উনি করতে পারেন, ওনার মসজিদ করার রাইট আছে, কিন্তু সেই মসজিদের নাম বাবরি মসজিদ হবে কেন? সেই মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর হবে কেন? কারণ একটা বিতর্কের ইস্যু রয়েছে এখানে। যেখানে শুনুন, বাবরি মসজিদ একটাই, হুমায়ুন সাহেব যতই বাবরি মসজিদ করেন, ও বাবরি মসজিদ আমাদের অন্তরে লাগবে না। আমাদের যেটা ঐতিহ্যবাহী 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ, সেটা আমাদের অন্তরে আছে, এ নিয়ে কোনো সমস্যা নেই। কারণ হুমায়ুন সাহেব বাবরি মসজিদ করলেই কি আর না করলেই কি, তবে উনি যেটা করতে চাইছেন এটা আমি বলবো সম্পূর্ণ রাজনৈতিক একটি গেম, এছাড়া আর কিছু নাই। বাবরি মসজিদের পাশাপাশি উনি একটি পার্ক করতে চাইছেন, একটি হসপিটাল করতে চাইছেন এবং একটি ভালো স্কুলও করতে চাইছেন। আচ্ছা, এবার একটা কথা বলি, উনি মসজিদের পাশাপাশি হসপিটাল করবেন, স্কুল করবেন, একটা পার্ক তৈরি করবেন। আমি মনে করব প্রথমে হসপিটালটা হোক, তারপর স্কুলটা হোক। সেখানে অজস্র মানুষ আসবে, তার ছাত্র পড়বে, গার্জেনরা আসবে, চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, তাদের নামাজ পড়ার প্রয়োজনে তখন মসজিদটা করুক। এখন নামাজ পড়ার প্রয়োজনে তো মসজিদের দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে, উনি বলছেন আমি স্কুল করব, উনি বলছেন যে আমি ওখানে চিকিৎসার ব্যবস্থা করব। তো ওখানে বড় যদি একটা হসপিটাল করে, চিকিৎসার জন্য সারা বাংলা থেকে লোক আসবে, একটা লোক সমাগম হবে। স্কুল করলে ছাত্ররা থাকবে, তার গার্জেনরা আসবে, বা ছাত্রদের প্রয়োজন, তখন একটা মসজিদ করা যেতে পারে। প্রথমে এইগুলো হোক, তারপর মসজিদের কথা ভাবুক। 6 ডিসেম্বর এলাকার মানুষকে কি বার্তা দেবেন? 6 ডিসেম্বর আমি এতটুকু আমার পক্ষ থেকে বলবো যে দেখুন, রাজনৈতিক গেম আপনারা কেউ দেখতে যেতে পারেন, তবে যে এইটার ব্যাপারে উৎসাহ দেবেন যে বাবরি মসজিদ আমাদের হোক, আমি তো বলবো এটা বুদ্ধিমানদের পরিচয় হবে না। এমনি হুমায়ুন কবির সাহেবকে দেখতে যাবেন আলাদা বিষয়, এমনি যে ওই মসজিদের জন্য উদ্বুদ্ধ করতে হবে এটা নয়। আমি বলছি আমাদের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আমরা পুনরায় হুমায়ুন কবির সাহেব প্রস্তাব দিচ্ছেন বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করব। আজকে একজন বিজেপির নেতা বহরমপুরে রাম মন্দিরের প্রস্তাব দিয়েছেন, ভালো করে বুঝবেন। তাহলে বহরমপুর থেকে বেলডাঙ্গার ডিস্টেন্স খুবই নিকট, 18 কিলোমিটার ডিস্টেন্স। তা আমি বলছি যে এই ডিস্টেন্সে যদি রাম মন্দির হয়, আবার যদি বাবরি মসজিদ হয়, তো ফের আবার আমরা ঝামেলাকে নিয়ে চলে এলাম। যেটা ছিল ফয়সালাবাদে বাবরি মসজিদের ঝামেলা, সেটা আবার বেলডাঙ্গাতে হবে। এর ফল আমার ছেলেরা ভোগ করবে। আর আপনারা জানেন যে কিছুদিন আগে বেলডাঙ্গাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, তখন হুমায়ুন সাহেব কোথায় ছিলেন?
কখন ছিলেন তিনি? বেলডাঙ্গাতে এখনো পর্যন্ত রেল লাইন ওভারব্রিজটা হলো না। হ্যাঁ, এর জন্য ওনার কি দাবি ছিল? বেলডাঙ্গাতে অজস্র শ্রমিকরা তারা বাইরে কাজে যাচ্ছে। উনি রাজনৈতিক দায়িত্ব থাকার পরে বহরমপুরে বেলডাঙ্গাতে কটা শ্রমিকদের কর্মসংস্থান করেছেন? এগুলাকে দেখাক, খোঁজ নেই। হ্যাঁ, বরং এখানে বাবরি মসজিদ হওয়া মানে আমাদের মুর্শিদাবাদের যে সমস্ত গরিব মানুষেরা বাইরে ঘাটে শ্রমের কাজে যাচ্ছে বা শ্রমিক হিসাবে যাচ্ছে, তারা সেখানে মুর্শিদাবাদ নাম শুনলেই মার খাবে। ঠিক 70% বাইরে হচ্ছে না? হচ্ছে। এইটা যা করছে মুর্শিদাবাদকে এক সর্বনাশ করার পরিকল্পনা করছেন তিনি রাজনৈতিকভাবে। ঠিক। ওই জন্য আমি ব্যক্তিগতভাবে একদমই সমর্থন করি না এটা। এটা আমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে রাজনীতি মনে করেন আপনি? আমি সম্পূর্ণটাই রাজনীতি মনে করি। তাছাড়া ওনার মাথাতে ভূত চাপলো কি করে যে বাবরি মসজিদ করতে হবে আবার 6 তারিখে? এতদিন তিনি মুর্শিদাবাদের মুসলিমদের জন্য একটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি কিছু করেছেন, তার প্রমাণ করুন। গত লোকসভায় আমরা দেখেছিলাম ইউসুফ পাঠানকে জেতার জন্য যে রাস্তা বেছে নিয়েছেন সেটা কি জেরক্স কপি মনে করছেন? এখন ঘটনা হচ্ছে, সব থেকে বড় কথা যে হুমায়ুন কবির সাহেবকে আমি কি বলবো, উনি কখন কোন দল করেন এটাই তো বড় বোঝা মুশকিল। হ্যাঁ, কখনো বিজেপির প্রার্থী, কখনো কংগ্রেসের, কখনো তৃণমূল। উনি নিজেই যে কোথায় থাকে তো আল্লাহ আলাম। আবার আমার কাছে একটা ভিডিও আছে, আপনাকে দেখাতে পারি। আজ থেকে কিছুদিন আগে হুমায়ুন কবির সাহেব কোন এক জায়গায় পুজো দিচ্ছেন, একজন মহিলা আগুন নিয়ে ওনাকে পুজো করছেন, তার ভিডিও আমার কাছে আছে। তা এই লোকটা কি করে মসজিদের ব্যাপারে ধর্মীয় আবেগ দেখাচ্ছেন? রাজনীতি চলছে। এটা আমি বুঝতে পারছি না। যে লোকটা 1 সপ্তাহ আগে তার মুখে আগুন নিয়ে পুজো করা হচ্ছে, তাহলে সেই লোকটা মসজিদ করার আবেগ কি করে করছেন? এখনো বেলডাঙ্গাতে অজস্র মসজিদে যেখানে মুসল্লি নেই, ফজরে 5 জন মুসল্লি, তাই না? বেলডাঙ্গা পোপার বড়ুয়া মোড়ে একটা বিশাল মসজিদ হচ্ছে তো, তাহলে আমাদের দ্বিতীয় মসজিদ প্রয়োজন নেই তো? জি, যারা আবেগ দিচ্ছেন আবেগ না দেওয়াই ভালো।